হ্যালো গাইস, আজ আমি তোমাদের পাটিসাপটা তৈরি করা দেখাবো। যারা নতুন পাটিসাপটা করতে গেলে পাটিসাপটা ভেঙে যাচ্ছে, তারা এই পদ্ধতিতে পাটিসাপটা তৈরি করলে সহজেই পাটিসাপটা হয়ে যাবে, কোনো ভাঙাভাঙি ঝামেলা ছাড়াই। এর জন্য কিছু উপকরণ দরকার। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা, চালের গুঁড়ো, সুজি, গুড়, দুধ ও লবণ। এবার আমি ব্যাটারটা প্রস্তুত করে নিচ্ছি। প্রথমে ময়দা 1 বাটি, তারপরে হাফ বাটির মতন চালের গুঁড়ো, তারপরে সুজি হাফ বাটি। এবার মিশ্রণটিতে একটু লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী। তারপর একটা ব্যাটেলার দিয়ে মিশ্রণটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তার মধ্যে এবার পরিমাণ মতন অল্প অল্প করে দুধ দিতে হবে। দুধ দিয়ে ব্যাটারটিকে ভালো করে মিশ্রণটি তৈরি করতে হবে। তারপর প্রয়োজন হলে আর একটু দুধ দিতে হবে। ব্যাটারটি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটিকে মেশাতে হবে। তার মধ্যে পরিমাণ মতন গুড় দিতে হবে। আমি এখানে ঝোলা গুড় ইউজ করেছি। তোমরা তোমাদের হাতের কাছে থাকা যে কোনো গুড় দিয়ে ব্যাটারটি প্রস্তুত করতে পারো। ব্যাটারটিকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। আমি এই পদ্ধতিতে সহজেই পাটিসাপটা তৈরি করে নিই, কোনো ভাঙাভাঙি ঝামেলা ছাড়াই। এরপর এটাতে আরেকটু পরিমাণ দুধ দিতে হবে, অল্প অল্প করে দুধ দিতে হবে, যাতে কোনোভাবে ব্যাটারটি পাতলা না হয়ে যায়। ব্যাটারটিকে ভালো করে কোনো ভেতরে দানা ভাব যেন না থাকে, এইভাবে ব্যাটারটিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ হাতে সময় নিয়ে ব্যাটারটিকে তৈরি করতে হবে। এবার ব্যাটারটি যখন প্রস্তুত হয়ে যাবে, এই ব্যাটারটিকে কিছুক্ষণের জন্যে ফ্রিজে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট ফ্রিজে থাকলেই হবে। আমি ফ্রাই প্যানটি গরম করে নিয়ে তাতে কিছুটা পরিমাণে তেল বেগুনের বোটার সাহায্যে মাখিয়ে নেওয়া হলো। তারপর ব্যাটারটি দেওয়া হলো 1 চামচ পরিমাণ। তারপর সেটিকে গোল রাউন্ড শেপ করে ছড়িয়ে দিয়ে এরপর ভেতরে সুজি, নারকেল ও খোয়া ক্ষীরের একটি পুর দেওয়া হলো। তারপর রোল করে তাকে স্প্যাচুলারের সাহায্যে একটু চেপে চেপে তারপরে তৈরি হয়ে গেল পাটিসাপটা।
খুব সহজেই এইভাবে তোমরা পাটিসাপটা করতে পারবে। এইভাবে সকলে ট্রাই করে এবং কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাবে। বাই বাই। তৈরি আমার পাটিসাপটা। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে তোমরা আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার